অনেক মানুষ অনেক কষ্ট করার পরেও তারা নিজের জীবিকা নির্বাহ নিয়ে টেনশনে পড়ে আসে, অথচ মেহনত প্রচুর করতেছে। আবার অনেক মানুষ অল্প মেহনতেও অনেক কোটি কোটি টাকা পয়সা অর্জন করতেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মানুষের জীবনে টাকা পয়সা, রিজিক, এই বস্তুটার সম্পর্ক পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন যখন চান তখন দেন, এবং যখন চান তখন তার উপর থেকে নিয়ামত ছিনিয়ে নেয়। তো এই দুই ধরনের দুই ক্যাটাগরির মানুষ, এই দুই ধরনের দুই ক্যাটাগরির মানুষই পথভ্রষ্টর মধ্যে পড়ে রয়েছে। যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না এবং কষ্ট আসার পরে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে গালিগালাজ করে, যে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে যে শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাকেই দেখলো, আমাকেই কষ্ট দিল আর অন্য মানুষকে দিল না, বা অনেক ধরনের কষ্ট আসার পরে আমাদের মুখ থেকে অনেক শিরকি অনেক ধরনের কথা বাহির হয়ে যায়, যেই কথাগুলো নিয়ে যদি গভীরভাবে চিন্তা ভাবনা করা যায় তাহলে মানুষ ইসলামের দায়রা থেকে, মানুষ ইসলামের বাউন্ডারি থেকে বাহির হয়ে যাবে। মানুষের উপর দুঃখ কষ্ট আসার পরে মানুষ এই ধরনের কথাবার্তা বলে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই দুইটি ক্যাটাগরির মানুষের পরে ইল্লাল্লাযীনা সবারু, যারা সবর করেছে, ধৈর্য ধরেছে। ধৈর্যর অর্থ এই নয় যে কষ্ট আসার পরে আমি অনেক গালিগালাজ করলাম, আমার মনের অনেক কথা, খারাপ কথাও আমি আল্লাহর ব্যাপারে বলে ফেললাম, তারপরে ধৈর্য ধরলাম, এটি ধৈর্য নয়। বরং ধৈর্য কাকে বলে? যে আমার উপর এই কষ্টটি এসেছে, এই কষ্টটি আমার ভাগ্যে আগে থেকে লেখা ছিল। কারণ মানুষ সৃষ্টি করার 50,000 বছর পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তাকদির লিখে দিয়েছেন। কি হবে, কি করবে, কি খাবে, কি পিনবে, সমস্ত বস্তু আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। এবং মানুষ যখন তার মায়ের পেটে থাকে 120 দিন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটি ফেরেশতার মাধ্যম দিয়ে তার তাকদিরকে আবার লিখে দেয়। প্রতি বছর রমজান মাসে লাইলাতুল কদর রাতে মানুষের তাকদির লেখা হয়। এইভাবে মানুষের তাকদির লেখা হয়ে থাকে। তো কষ্ট আসার পরে আমাদেরকে এটি ভাবতে হবে যে এই কষ্টটা আমার তাকদিরে আগে থেকেই লেখা ছিল, এবং হতে পারে এই কষ্ট আমাকে কোনো একটি বড় সফলতার কাছে গিয়ে পৌঁছে দিবে। আপনি দেখেন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম তেনারা 12 ভাই ছিলেন। 12 ভাইয়ের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সবথেকে ছোট। তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম তিনিও নবী। ইয়াকুব আলাইহিস সালাম তেনার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে অনেক মহব্বত করতেন, যেই কারণে তার বাকি ভাইরা এই মহব্বতটা সহ্য করতে পারল না। ইউসুফ আলাইহিস সালাম একদিন তার পিতাকে বললেন যে পিতা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন, যে আমি দেখলাম 11টা তারা, চন্দ্র সূর্য আমাকে সিজদা করতেছে। এই কথাটি তার বাবাকে বলার পর ইয়াকুব আলাইহিস সালাম কথাটি ভালোভাবে বুঝতে পারলেন যে নিশ্চয় আমার এই সন্তান অনেক বড় হবে, মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও নবী বানাবেন। তো ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে ইউসুফ আলাইহিস সালামকে বললেন যে তুমি এই কথাটা তোমার ভাইদেরকে বলে দিও না। কিন্তু বয়স অল্প থাকার কারণে সেই কথাটা বলেই ফেলে ভাইদেরকে। তারপর ভাইরা প্ল্যানিং করে, অনেক লম্বা ঘটনা, তাকে কুয়ায় ফেলে দেয়। তো রাস্তার ধারে যখন কুয়ায় ফেলে দেওয়া হয়, কুয়ার ভিতরে থাকার পরে এক ধরনের মানুষ যখন বিজনেসের কাফেলা যখন তারা মিশরে যাচ্ছিল, মিশরে যাওয়ার সময় সেই কুয়া থেকে যখন পানি ওঠানোর জন্য বালতি নিচে ফেলেছে, তখন সেই বালতির সাথে ইউসুফ আলাইহিস সালাম উঠেছে। ওঠার পরে তাকে মিশরের বাজারে নিয়ে গিয়ে বিক্রি করেন, এবং মিশরের যে বাদশা আজিজ তিনি তাকে ক্রয় করেন। আপনি দেখেন যেই ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে ষড়যন্ত্র করে কুয়ায় ফেলে দিল, এমন পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন এনে দিলেন যে এক সময় সারা মিশরের ভিতরে যখন হাঙ্গামা হয়ে যায়, কাহাত সালি যেটাকে বলা হয়, দুর্ভিক্ষ নেমে আসে, মানুষ কি খাবে, কি পিনবে, সেই সময় জমিন থেকে ফসল উৎপাদন হচ্ছিল না। এই সময় তার ভাইরা যখন হাউমাউ করতেছিল, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশা বানিয়ে দেয়, এবং তার ভাইরা ইউসুফ আলাইহিস সালামের দরবারে গিয়ে তারা ক্ষমা চায়, পাও ধরে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম বদলাতে থাকেন। তো আমাদের জন্য কর্তব্য হলো
যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন